আসসালামু আলাইকুম। এরকম নিজের ছবি দিয়ে আপনি কিভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার আপনি তৈরি করবেন খুব সহজে কোনো রকম সমস্যা ছাড়াই এক ক্লিকে আপনার নিজের ছবি দিয়ে। আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে। এখান থেকে আপনাকে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার পরে জাস্ট আপনার ছবি দিয়ে সেখানে আপনি খুব সহজে নিজের ছবি দিয়ে আপনি এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো রকম এডিটিং স্কেলের প্রয়োজন নেই। জাস্ট আপনাকে অ্যাপসের মাধ্যমে অ্যাপসে আপনার ছবিটা দিয়ে দিলে সেটা অটোমেটিকভাবে সেট আপ করে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এরকম ঈদ মুবারক শুভেচ্ছা পোস্টার। জাস্ট আমি গুগল প্লে স্টোরে চলে আসছি। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে চার্জ অপশন রয়েছে। জাস্ট আপনি চার্জ অপশনের উপর ক্লিক করবেন এন্ড এখানে আপনি চার্জ করবেন ঈদ মুবারক পোস্টার লিখে চার্জ করবেন। দেন আমি ঈদ মুবারক পোস্টার লিখে চার্জ করতেছি। ঈদ মুবারক পোস্টার লিখে চার্জ করলে একদম উপরের দিকে যে অ্যাপসটা আপনি দেখতে পারবেন, জাস্ট এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেন অপশন শো হচ্ছে। দেন আপনি ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন। ওপেন অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হচ্ছে। এরপর যদি আপনাকে কোনো রকম পারমিশন চাই, এলো চাই, সেক্ষেত্রে আপনি সেই এলো পারমিশনগুলো দিয়ে দিবেন। এলো পারমিশনগুলো দেওয়ার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড রয়েছে, এগুলো আপনি স্ক্রল করবেন, আস্তে আস্তে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে ঈদ মুবারক বা ঈদ উল ফিতর, এরকম কিছু একটা এখানে খুঁজে বের করতে হবে। দেখা যাক এখানে কি আছে। দেখতে পাচ্ছেন ঈদ উল ফিতর এখানে শো হচ্ছে। দেন আপনি ঈদ উল ফিতরের উপর ক্লিক করে ঈদ উল ফিতরের উপর ক্লিক করে দিলে আপনি এরকম দেখতে পাচ্ছেন এরকম অপশন এখানে শো হবে। এখানে আপনি আপনার পছন্দের ছবিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে ছবির উপর ক্লিক করে সেগুলো আনলক করতে হবে। মনে করেন আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা আমার পছন্দ হচ্ছে। জাস্ট আমি ছবির উপর ক্লিক করে দিলাম। ছবির উপর ক্লিক করে দিলে এখানে আনলক অপশন দেখতে পাচ্ছেন। এখানে আনলকের উপর ক্লিক করলে আপনাকে তিনটা অপশন দিয়ে দেবে বা তিনটা একটা দুইটা ভিডিও অ্যাড আসবে। অ্যাডটা আপনাকে দেখার পরে এটা আনলক হবে। জাস্ট আপনি আনলকের অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আনলকের অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এভাবে সাকসেসফুল হয়ে গেছে। এরপর ওপেন নাও অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ওপেন নাও অপশনের উপর ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত টেমপ্লেটটা আপনার সামনে এভাবে শো হবে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে এখানে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারির উপর সিলেক্ট করে আপনি আপনার পছন্দের ছবিটা বা আপনার কাঙ্ক্ষিত ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেন আমি গ্যালারির উপর ক্লিক করে আমার ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে দেখাচ্ছে কিভাবে ছবিটা দেন। আমি ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ছবিটা আপনি এখানে বড় ছোট বা জুম করতে পারবেন। এরপরে রিসাইজ করে দিতে পারবেন, রিটুল করে দিতে পারবেন, যে আপনার পছন্দ হয় আপনি সেটা কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এখানে উপর ডান অপশন আছে। দেন আপনি ডান অপশনের উপর ক্লিক করে দেবেন। ডান অপশনের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ছবিটা এভাবে শো করবে। দেখতে পাচ্ছেন ছবিটা এভাবে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা। এরপর আপনি ছবিটা আপনার পছন্দ অনুযায়ী এখানে বড় ছোট করে নিতে পারেন। বড় ছোট করে দেখতে পাচ্ছেন এভাবে আপনি বড় ছোট করবেন। বড় ছোট করে এভাবে আপনি আপনার যে পোস্টার রয়েছে পোস্টারে আপনি এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছু অপশন দিতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে আপনার নাম দিতে পারবেন। এখানে আপনি যদি কোনো রকম রাজনৈতিক দলের সাথে সংযুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি রাজনৈতিক দলের নাম ঠিকানা বা আপনার রাজনৈতিক দলের যে রয়েছে পদবি রয়েছে সেটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম কোনো অপশনের উপর দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখানে উপর ক্লিক করলে আপনার কিবোর্ড ওপেন হবে। এরপর আপনার নাম দেওয়ার পর এখানে ডান অপশন দিবেন। ডান অপশনের উপর ক্লিক করে দিলে আপনার নামটা এখানে সেট আপ হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন, এই অপশনের উপর ক্লিক করবেন। এই নামের উপর ক্লিক করলে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন অপশনের উপর ক্লিক করে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে। এবং কিবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার যে যা লেখার ইচ্ছা আছে সেগুলো আপনার কিবোর্ড থেকে বাংলা বা ইংলিশে আপনার পছন্দ অনুযায়ী লিখে ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটা অটোমেটিকভাবে ডান হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক হওয়ার পর একদিকে দেখতে পাচ্ছেন উপরে যে সেভ অপশন রয়েছে, সেভ অপশনের উপর ক্লিক করে দিলে সেই ছবিটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ঈদের শুভেচ্ছা পোস্টার রয়েছে শুভেচ্ছা পোস্টারগুলো আপনি খুব সহজে এইভাবে আপনার নাম, ছবি এবং ঠিকানা বা পদবি দিয়ে আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন এক ক্লিকে কোনো রকম সমস্যা ছাড়াই। দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।